প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গত পাঠে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ রুল 1 শিখেছি। আজকে রুল 2 শিখব। রুল 2 নম্বর হচ্ছে বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে বাক্যের শুরুতে টেন্স ও পার্সন অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসিয়ে ইন্টারোগেটিভ করা হয়। অক্সিলিয়ারি ভার্ব বলতে সাধারণত টু বি, টু হ্যাভ ও মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলোকে বোঝায়। আর অ্যাসার্টিভ টেন্সটি নেগেটিভ হলে প্রশ্নবোধক সেন্টেন্সটিতে ডু, ডাজ আর ডিড হয়। তাহলে বন্ধুরা দেখো, রুল 2 বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে বাক্যের শুরুতে টেন্স ও পার্সন অনুযায়ী ডিড নট অবলিক, ডাজ নট অবলিক, ডিড নট বসিয়ে ইন্টারোগেটিভ করা হয়। তাহলে কি কি বসাবো বন্ধুরা দেখো, ডু নট, ডাজ নট আর কি ডিড নট বসিয়ে ইন্টারোগেটিভ করব। আর একটা দেখো, অক্সিলিয়ারি ভার্ব বলতে আমরা সাধারণত বুঝি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলিয়ারি ভার্ব, এগুলোকে বোঝায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে, যদি নেগেটিভ হয় তবে প্রশ্নবোধক সেন্টেন্সটিতে ডু অবলিক, ডাজ অবলিক, ডিড হয়। অবশ্যই বন্ধুরা তোমরা এটা মনে রাখবা, তাহলে তোমাদের জন্য রুল 2 অনেক সহজ হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল স্বরূপ দেখি। এক্সাম্পল 1 লিখি, সালমা সিং ভেরি ওয়েল। অ্যাসার্টিভে আমরা এখানে লিখব অ্যাসার্টিভ, আর এখানে লিখব ইন্টারোগেটিভ।
ইন্টারোগেটিভ আমরা লিখতে পারি, তাহলে আমরা রুলস অনুযায়ী প্রথমে নিয়ে আসবো কি ডাজেন্ট সালমা সিংস ভেরি ওয়েল, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বন্ধুরা দেখো বলছে সালমা সিংস ভেরি ওয়েল, তাহলে ইন্টারোগেটিভে প্রথমে আমরা ডাজ নট নিয়ে আসলাম, তারপরে সালমা সিং থেকে এস বা ইএস যুক্ত, এসটা বাদ গেল, তাহলে সিং ভেরি ওয়েল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা এই ক্ষেত্রে একটা ব্যাখ্যা দিতে পারি, ব্যাখ্যা দিলে উদাহরণটা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। দেখো বন্ধুরা এই বাক্যের ভিতরে কোনো কি অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই। এই বাক্যের ভার্ব হলো সিং, যা প্রেজেন্ট টেন্স। সিং হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। এই বাক্যটি অ্যাফার্মেটিভ এবং এর সাবজেক্ট হলো সালমা। বাক্যটি হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে কি সালমা, যা থার্ড পারসন সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার নাম্বার। তাই বাক্যের শুরুতে ডাজ নট বসিয়ে ইন্টারোগেটিভ করা হয়েছে। তাহলে বন্ধুরা দেখো এক্সাম্পল স্বরূপ উদাহরণে আমি ব্যাখ্যা দিয়েছি। দেখো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি আমরা এই বাক্যটার ভিতরে অ্যাসার্টিভে অক্সিলারি ভার্ব নেই। এই বাক্যের ভার্ব হলো সিং, যা প্রেজেন্ট টেন্স। এই বাক্যটি অ্যাফার্মেটিভ এবং এর সাবজেক্ট হলো কি সালমা, যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা জানি হি, শি, করিম, রহিম এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই বাক্যের শুরুতে ডাজ নট বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। তাই আমরা এইভাবে করছি যে সালমা সিংস হোয়ার ওয়েল, তাহলে ডাজ নট সালমা সিংস, এসটা বাদ যাবে, এখন ভেরি ওয়েল, আর শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই বন্ধুরা তোমরা এই রুলসটা ভালো করে দেখে নেবে এবং নেক্সট পার্টে আরও সুন্দর সুন্দর রুলস তোমাদের আসবে, তোমরা ভালো করে জেনে নিও এগুলো।